নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমি কনক চলে এসেছি আবার একটা নতুন ভিডিওর সাথে। আজ সকালবেলা রান্নাঘর থেকেই ভিডিওটা শুরু করছি। মেয়েকে তো বাসে তুলে দিয়ে এসেছি, আর এসে আমাদের ব্রেকফাস্ট বানিয়ে নিচ্ছি। রুটি আর একদিকে বসিয়েছি আলু আর চিচিঙ্গার সবজি। মেয়েকেও আজ টিফিনে রুটিই দিয়েছি, রুটি আর ওকে দিয়েছি আলুর সবজি। কারণ চিচিঙ্গার সবজিও খুব একটা খেতে চায় না, আর বাড়িতে খেলে একটা আলাদা ব্যাপার। স্কুলে এসে তখন আবার জোর করে খাবে, আর এই গরম, তাই আর ও যেটা খেতে চায় সেটাই দিই, অন্য কিছু দিই না। রাত্রেই ওকে জিজ্ঞেস করে রাখি যে খাবে কি না। এদিকে রুটি তো হয়েই গেল আমার, সবজি এখনও হয়নি, কারণ চিচিঙ্গা তো এমনিতে জল বেরোয়, তাই আর আলাদা করে জল দিইনি। ওই গ্যাস কম করে একটু নাড়াচাড়া করে মাঝে মধ্যে তাহলেই হয়ে যাবে। ওই আলুটা সিদ্ধ হলেই হবে, চিচিঙ্গা তো খুব একটা সময় লাগবে না সিদ্ধ হতে। আর যা গরম পড়েছে তাতে আর রান্না করতে ইচ্ছা করে না, মনে হয় না যে রান্নাঘরে আসি, কিন্তু কি করব, খেতে তা হবে, তাই রান্নাঘরের কাজ করতেই হবে। এই এক বিটে পেটের জন্যই এত কিছু, তাই না? রুটি হয়ে গেছে, এই গ্যাসটা একটু পরিষ্কার করে নেব, তারপর একেবারে ভাত বসিয়ে দেব। তাড়াতাড়ি রান্না করে নিলেই ভালো, কারণ এই ঘরে একটু যা প্রচণ্ড গরম লাগে, একটু পরে পুরো রৌদ্র হয়ে যাবে, আর সূর্যের তাপ আর গ্যাসের গরম ভাল লাগে না, তাই তাড়াতাড়ি যে রান্নাটাও করে নেব। এরকমই সকাল সকালেই করি, কিন্তু মাঝখানে কিছুদিন একটু লেটেই করছিলাম, কিন্তু এখন ভাবছি সকাল সকালেই রান্না সেরে নেব। ওইদিকে চিচিঙ্গার সবজি এখন সময় লাগবে, ততক্ষণে আমি এদিকে ভাত বসিয়ে এই যে কাবলি ছোলা ভিজিয়েছিলাম, সেটা কাল রাত্রে করার জন্য, কিন্তু করিনি, সেটা সেদ্ধ করাই আছে। আর এই চিচিঙ্গা হয়েই এসেছে প্রায়, কারণ ছোট ছোট টুকরো করে আলু দিয়েছি তো সেদ্ধ হয়েই গেছে। ভাত রুটি সবের সাথে খেতে ভাল লাগে বেশ চিচিঙ্গাটা। তারপরে যতক্ষণে ওগুলো হচ্ছে, ভাবলাম বেকারি দাঁড়িয়ে থেকে তো লাভ নেই, সকালের টাইম এরকমই ব্যস্ততা, তাই তাড়াতাড়ি করে যে কয়েকটা থালা বাসন বেরিয়েছে সেগুলো ধুয়ে নিচ্ছি। আর এই দেখুন, এই ঘরের বাতাস চলছে তো দরজাটা একটু খুলছে বন্ধ হচ্ছে, তাই লাইটেরও খুব অসুবিধা হচ্ছে। দরজাটা যেহেতু ভেজানো ছিল তাই লাইটটা কম, আর দরজা যদি খুলে দিই তাহলে তো এত পরিমাণে লাইটটা আসে যে দেখতেও খারাপ লাগে, পুরো লাইট হয়ে যাবে। আর রান্না করার সময় যদি সবজি রেডি কাটাকুটো রেডি থাকে, তাহলে তো রান্না করতে খুব একটা সময় লাগে না, তাড়াতাড়ি হয়ে যাবে। তাই তাড়াতাড়ি করে রান্নাঘরের কাজ যত তাড়াতাড়ি পারা যায় সেরে নেওয়াই ভালো এই গরমে, নয়তো গ্যাসের তাপে থাকা যায় না, তার উপর এই সূর্যের তাপ। এই ঘরটাতে তো সেই আপনারা তো প্রথম থেকেই দেখছেন কতটা সূর্যের আলো আসে। শীতকালে যতটাই ভালো লাগে, গ্রীষ্মকালে ততটাই কষ্টকর। যতক্ষণ না সূর্য অস্ত যাবে ততক্ষণ তো এই ঘরে রোদ থাকে। আচ্ছা বন্ধুরা, আমার ভিডিও আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, আর যদি ভালো লাগে একটা লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। জানি যদিও খুব একটা ভালো হয় না, কি করব, দেখিয়ে দেওয়ারও কেউ নেই, কোনো প্রবলেম হলে চেষ্টা করি সব সময়, কিন্তু নিজের লাইফস্টাইল যেমনভাবে চলি সেইভাবেই দেখাই, কি আর করব, ভালো না লাগলেও এভাবেই করি। যদি কারো ভালো লাগে অবশ্যই একটা লাইক করে পাশে থাকবেন। ভাত তো আমার হয়ে গেল, ভাতের ফেনা ঝরাতেও দিয়ে দিলাম। এই প্রেসার কুকারের ভাত আগে আমার খুব একটা ভালো লাগতো না, কিন্তু এখন আমাকে হাঁড়ির থেকে প্রেসার কুকারেই রান্না করতে ভালো লাগে। তার মধ্যে আবার দুধ এসে গেছিলো, তাই ভাবলাম দুধও গরম করে ফ্রিজে রেখে দিই। এখন আবার বাইরে বেশিক্ষণ দুধ রাখলে দুধও নষ্ট হয়ে যায়। কিছুদিন আগেটা কত ঠান্ডা ঠান্ডা ছিল, এই ঠান্ডা গরমের মাঝে শরীর খারাপও হয়ে গেছিলো, কিন্তু এখন আবার এত পরিমাণে গরম পড়ে গেল যে কী যে হবে এবছর কী জানি। এই তো সবে এপ্রিল, আবার মে মাস, সেই জুন মাসে গরমের ছুটি পড়বে, পুরো মে মাসটা গরমেই কাটাতে হবে। স্কুল যাওয়ার সময় তো কষ্ট নেই, ছুটির সময়টা মেয়েকে নিয়ে আসার সময় প্রচণ্ড কষ্ট হয়। এদিকে আমার চানাটাও হয়ে গেছে, একটু ঝোলঝোলেই রাখবো, নয়তো আবার সেই শুকিয়ে যায়, পুরো হয়ে যায়,
ধনেপাতা ছিল, ওপর থেকে একটু দিয়ে দিয়েছি। ধনেপাতা দিলে ভালো লাগে এরকমই। রান্না বান্না হয়ে গেছে, বেশি করেই চানা বানিয়েছি, রাত্রেরও হয়ে যাবে। গ্যাস ওভেনটা পরিষ্কার করে নিচ্ছি। আর আমি আগে যেটাতে গ্যাস ওভেনটা মাজতাম সেটা তো ঝড়ে উড়ে পালিয়ে গেছে। যখন আমরা মথুরা গিয়েছিলাম তখন ঝড় হয়েছিল, বাইরে যেহেতু থাকতো ঝড়ে উড়ে গেছে মনে হয়, তাই স্ক্রাবার দিয়ে মাজছি। এই স্ক্রাবারটা অবশ্য খুব খসখসে না, একটু নরম টাইপের, নয়তো আবার গ্যাসটা একটু স্ক্র্যাচ হয়ে যাবে। এই নরম টাইপের এটা কম দামে পাওয়া যায়, যেটা একটু নরম। এটাতে খুব একটা কড়াইও পরিষ্কার হয় না। যেগুলো স্কচ ব্রাইট থাকে ওগুলো যেমন একটু বেশি মানে স্ক্রাবারটা একটু বেশি থাকে, এগুলো নরম নরম, অতটা মানে এরকম গ্যাস ওভেন টোভেন মাজার জন্য ঠিক আছে। আর এগুলো ভিডিও করতে যেটা সব থেকে কষ্ট হয় সেটা হচ্ছে লাইটের প্রবলেম। কখনো আবার লাইট খুব মানে যদি দরজা খুলে এত পরিমাণে লাইট থাকবে, আর দরজাটা হালকা ভিজিয়ে দিলে আবার অন্ধকার অন্ধকার। রান্নাঘর পরিষ্কার আমার হয়ে গিয়েছে। এবার ঘর মুছে নেবো, ঝাড়ু দেওয়া আগেই হয়ে গিয়েছিল। এই যে আজ বানিয়েছি আলু আর বেগুন দিয়ে একটু নিম। এই গরমে তেতো খেতে বেশ ভালোই লাগে, আর কয়েকদিন নিম হবে তাই নিমই বানিয়ে নিচ্ছি। করলা তো পরে হবেই। আর এই চিচিঙ্গার সবজি রয়েছে, এটা তো এতটা রুটির সঙ্গে খাওয়া হবে না, কিছুটা রুটির সঙ্গে হবে, আবার দুপুরের জন্যও থাকবে। আর এই দুটো টিফিনে মানে 2 বাটি বড় বড় হয়েছে। 2 বাটি তো ওই যে কাবলি চানাটা করেছিলাম সেটা একটা দুপুরে হবে, আর একটা তখন রাত্রে রুটি বা ভাত যাই করি না কেন। গরমে দুবেলা রান্না করতেও প্রচণ্ড কষ্ট হয়। রান্না তো হয়ে গেছে, তারপর ঝাড়ু যেহেতু মা দিয়ে দিয়েছিল তাই ঘরটা মুছে নিচ্ছি। ভিডিও করা থাকছে কিন্তু দিতে পারছি না, কারণ একটাই যেহেতু ফোন রয়েছে, আবার মেয়ে আর মা ফোন দেখে ভিডিও এডিটিং করার সময় পায় না, তাই ভিডিও ঠিক মতো করতে পারছি না। কী করব, কয়েকটা দিন আপনারা একটু মানিয়ে নেবেন। ঘর মোছাও হয়ে গেছে, তারপর স্নান টান করে একেবারে মেয়েকে স্কুলে নিতে গেছিলাম। আর মেয়ের যেহেতু আজ অ্যাক্টিভিটি ক্লাস হয়েছিল, মানে 3D অ্যাক্টিভিটি, তাই ও খুব খুশি, তাই ওকে একটু ক্যামেরা করলাম ওর খুশিটা দেখানো। দেখুন দৌড়ে দৌড়ে যাচ্ছে, কেমন দিদুনকে জানাবে তাই। একা একা থাকি, বাড়িতে কেউ এলে বাচ্চাদের খুব খুশি লাগে, তাই না? তারপর একেবারে চলে এসেছি রাত্রেবেলায়। মেয়ে তো দুধ খায়নি গরমের জন্য, তাই ভাবলাম কি করব, দুধটা দই বসিয়ে দেবো, তাই মিষ্টি দই বসাবো ভাবলাম। তাই চিনির ক্যারামেল করে আর একটু দুধটা মানে গরম করে নিয়েছি। আর এখানে আগের দিনের বানানো টক দই ছিল, সেটা একটু ছেঁকে নিচ্ছি। লোহার কড়াইয়ের ওপর টিফিনটা বসাবো, তাই কড়াইটা একটু গরম করে নিচ্ছি। আগে দই বানাতে পারতাম না, তখন কত দই কিনে খেতাম। এখন আর কেনার প্রয়োজন হয় না, বাড়িতেই বানিয়ে নিই। কারণ গ্রীষ্মকালে মেয়ে খুব একটা মানে দুধ খেতে চায় না, তাই তাকে একটু দইটাই বেশি খাওয়াই। কিন্তু আমার মেয়ে এমন না যে মিষ্টি দই, ও টক দইটাও খায়। সাধারণত আমি বেশি টক দইটাই বানাই, মিষ্টি দইটা খুব কমই বানাই। কিন্তু মা যেহেতু, মাকে জিজ্ঞেস করলাম তো মা বলছে আমি এরকম লাল দই কোনোদিনও খাইনি, তাই আজকে ভাবলাম একটু মিষ্টি দই বানাই। কাল থেকে আবার না হয় লাল দইটা মানে টক দই বানাবো। গ্রীষ্মকাল ভর্তি আমি এই দুধটা মানে দই বানিয়েই খাই, দই ছাঁচ এসবই বানাই। মেয়ে যেহেতু পছন্দ করে তাই আর অসুবিধা হয় না, ও দুধের থেকে দইটাই একটু বেশি পছন্দ করে। শীতকালেও খুব খোঁজে, কিন্তু দিই না, শীতকালে ঠান্ডা লেগে যাওয়ার ভয়ে। গ্রীষ্মকালে একটু দিই। আর দেখুন এক টিফিন পুরো মানে বড় টিফিন তো এটা পুরো এক টিফিন ভরে গেছে। এই লোহার কড়াইয়ের মধ্যে বসিয়ে দেবো, কাল সকালে আপনাদের দেখাবো কেমন হয়েছে। আজ তাহলে আসি, সবাই ভালো থাকবেন।